এবার আবারও নির্বাচনী প্রচারণার খবর জানবো এবং এবার ঢাকার বাহিরের খবর জানবো। যুক্ত হব চট্টগ্রাম ১ আসনে। সেখানে আছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। অভি, ভোটের খবর জানতে চাই আপনার কাছ থেকে। নির্বাচনী প্রচারণার খবর কেমন দেখছেন, সেখানে পরিস্থিতি কেমন এবং প্রার্থীরা কেমন গণসংযোগ করছেন ভোটারদের সাথে? এই মুহূর্তে আমি রয়েছি চট্টগ্রাম ১ আসনে মিরসরাই, যেখানে সকাল থেকে বিএনপি জামাত সহ সব দলের প্রার্থীরা চষে বেড়াচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা বলছিলেন, অর্থাৎ ভোটাররা বলছিলেন যে এই এলাকাতে এর আগে যারা এমপি ছিলেন শিক্ষা স্বাস্থ্য যে খাতগুলো রয়েছে অবকাঠামোগত উন্নয়ন করার দরকার ছিল, সেই বিষয়গুলো আসলে হয়নি। ফলে এবার যারা প্রার্থী হয়েছেন তারা এই বিষয়গুলো নিশ্চিত করতে চান, যারা কাজ করবেন এমন প্রার্থীকেই বেছে নেবেন। এই মুহূর্তে আমার সামনে রয়েছেন চট্টগ্রাম ১ আসনের যে জামাত প্রার্থী, তার সাথে কথা বলতে চাই। একটু বলবেন ভোটের আর মাত্র ৪ দিন কি পরিমাণ সাড়া পাচ্ছেন এবং কি ধরনের আশ্বাস দিচ্ছেন ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার ক্ষেত্রে? অনেক ধন্যবাদ আপনাকে স্টার নিউজের যারা শুনছেন, যেখান থেকে আমি অ্যাডভোকেট সাইফুর রহমান মিরসরাই থেকে বলছি। আসলে আমরা ব্যাপকভাবে এই মানুষের কাছে যাচ্ছি, একদম রুট লেভেলে প্রান্তিক জনগোষ্ঠী যারা এবং জেলে সাধারণত কৃষি কাজ করে এরকম ফ্যামিলিগুলোতে আমরা বেশি যাচ্ছি। স্কুল কলেজের শিক্ষক ছাত্রছাত্রীদের বাড়িঘরে আমরা যাচ্ছি। তো সেখানে দেখা যাচ্ছে যে তাদের কাছে যে প্রতিশ্রুতিগুলো আগের যারা বিভিন্ন সময়ে দায়িত্বে ছিলেন সেগুলো বাস্তবায়ন না হওয়ার কারণে তারা একটু ক্ষোভ প্রকাশ করছেন। তো আমরা যখন তাদের কাছে আশ্বস্ত করছি যে আমি যেহেতু আইনের একজন মানুষ, আমি পেশা আইনজীবী এবং সবসময় আপনাদের জন্য কাজ করার চেষ্টা করেছি, তো আশা করা যাচ্ছে যে তারা ব্যাপকভাবে আমাদেরকে সাড়া দিচ্ছে এবং তারা আমাদেরকে বিপুল ভোটে বিজয় করবে, এটা আমরা আশা করছি আর কি। ধন্যবাদ। তিনি যেটি বলছিলেন, অর্থাৎ তিনি জয়ের ব্যাপারে বেশ আশাবাদী, ভোটাররাও তারা আসলে আকৃষ্ট হচ্ছেন। তবে একটি বিষয়ে তিনি একটি অভিযোগ করছেন যে মিরসরাইতে ৫ আগস্টের পরে নানা সংঘাত সহিংসতা হয়েছে এবং পুলিশের তালিকাভুক্ত যে সমস্ত সন্ত্রাসীগুলো রয়েছে তারা এখনও প্রকাশ্যে চলাফেরা করছে এবং বিভিন্ন দলের প্রার্থীর হয়ে তারা প্রচারণা চালাচ্ছে। ফলে ভোট কেন্দ্রের যে পরিবেশ সেটি নিয়ে শঙ্কা প্রকাশ করা হচ্ছে এবং ভোটাররা বলছেন পরিবেশ যাতে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয় সেক্ষেত্রে তারা নিজেদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারবেন। এখন পর্যন্ত চট্টগ্রাম মিরসরাই সহ যে 16টি আসন রয়েছে প্রতিটি জায়গায় প্রার্থীরা চষে বেড়াচ্ছেন, ভোটারদের কাছে নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন।